আবার কি ভারতে লকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে? কারণ ইতিমধ্যেই চীনে করোনার মতো আরেকটি ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে মানুষ। আতঙ্কের নতুন নাম HMPV ভাইরাস। দাঁড়ান, শুনেই প্যানিক করবেন না, বরং আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই এই HMPV ভাইরাসটি আসলে কি এবং এর ভয়াবহতা কতটা। এই ভাইরাস থেকে বাঁচার জন্য কি কি করণীয় সে বিষয়েও জেনে নেব। HMPV ভাইরাসের পুরো নাম হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস। মেটানিউমো ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় নেদারল্যান্ডে 2001 সালে। বার্নাদেত জি ভ্যান দেন হুগেন এবং তার সহকর্মীরা মিলিতভাবে এই ভাইরাস আবিষ্কার করেন। এই ভাইরাস বর্তমানে উত্তর পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। তবে বিজ্ঞানীরা এখনই এর ভয়াবহতা সম্পর্কে কিছুই জানাননি। তারা শুধু এটুকুই বলেছেন এই ভাইরাস আসলে অনেকটা করোনা ভাইরাসের মতোই। অর্থাৎ করোনা ভাইরাস যেমন মানুষের সর্দি কাশির মাধ্যমে একজনের থেকে অপরজনের শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই HMPV ভাইরাসও সর্দি কাশি এবং হাঁচির মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসটি শিশু এবং বয়স্কদের শরীরে খুব সহজেই আক্রমণ করে। তাই পরে এই ভাইরাস কোনো মহামারী সৃষ্টি করবে কিনা সে বিষয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এই HMPV ভাইরাস নিউমোভিরিডি পরিবারের সদস্য। শুধু তাই নয়, এই ভাইরাসটি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বা RSV এবং রাইনো ভাইরাসের সমগোত্রীয়। এবার মজার ব্যাপারটা কি জানেন? এই RSV ভাইরাস কিন্তু ভারতের একটি অতি পরিচিত ভাইরাস। অবাক হলেন তাই তো? সেটাই এবার আপনাদের বলবো। ভারতের বিভিন্ন রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গে শীতকালে বিভিন্ন অঞ্চলে জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এবং শ্বাসকষ্টজনিত নানান সমস্যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। এবার একটু ভালো করে লক্ষ্য করলে কিংবা পরিসংখ্যান ঘেঁটে দেখলে বোঝা যাবে এই জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টজনিত রোগগুলো বাচ্চা এবং বয়স্কদের মধ্যেই দেখা যায় বেশি। আর এই শারীরিক সমস্যাগুলোর প্রধান কারণই হলো এই RSV এবং রাইনো ভাইরাস। করোনার মতো এই ভাইরাসের উৎসও হলো পশু পাখি। তবে বেশিরভাগ বিজ্ঞানীদের মতামত পাখিদের থেকে এই ভাইরাস ছড়ানোর সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। CDC এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গবেষণা অনুযায়ী বিভিন্ন পাখিদের মধ্যে অ্যাভিয়ান মেটানিউমো ভাইরাস বা AMPVC এর একটি প্রজাতি রয়েছে। এই AMPVC এর সঙ্গে HMPVC এর বিস্তর মিল লক্ষ্য করা যায়। তবে গবেষণার মাধ্যমে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে এই ভাইরাস কিন্তু কোনো নতুন ভাইরাস নয়। আজ থেকে প্রায় 200 বছর আগেও এই HMPVC ভাইরাসের অস্তিত্ব ছিল। করোনার সঙ্গে এই ভাইরাসের মিল পাওয়া গেলেও এই ভাইরাস অতটা সংক্রামক নয়। করোনা ভাইরাসের অনেকগুলো জাতি এবং উপজাতি বর্তমান। তবে এখনো অবধি HMPV ভাইরাসের মাত্র দুটো প্রজাতিরই খোঁজ পাওয়া গেছে। সেগুলো হলো HMPV-A এবং HMPV-B। আবার এই দুটো প্রজাতির 4টি করে ভাগ পাওয়া গেছে, A1, A2, B1 এবং B2। তবে এখনই চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি প্রতিরোধ ক্ষমতা থাকে। আর এই রোগের ব্যাপারে কোনোভাবেই কোনো গুজব ছড়াবেন না এবং কাউকে গুজব ছড়াতে দেখলে তাকে বাধা দিন। গুজব অনেক সময় মানুষকে প্রতিকূল অবস্থার মধ্যে ফেলে দেয়। বরং এই ভাইরাসের ব্যাপারে জানুন। সর্দি কাশি হলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। ফেলে রাখবেন না। মাস্ক ব্যবহার করুন। শুধু ভাইরাস থেকে বাঁচতে হবে বলে মাস্ক ব্যবহার করবেন এমনটা কিন্তু নয়। মনে রাখবেন, দূষণ থেকে বাঁচতে হলেও মাস্ক ব্যবহার করা কিন্তু ভীষণ জরুরি। আরও একটা কথা, খোদ চায়নাতেই অনেক এলাকায় মানুষ নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই এখনই মহামারীর কোনো ভয় নেই বললেই চলে। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আল্টিমেট মোটিভেশনে নজর রাখুন, কারণ আল্টিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।